তাহাজ্জুদের সালাত, এই নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা দর্শকরা প্রশ্ন করে। নফল বা সুন্নাত নামাজ পড়ার বিশেষ কোনো নিয়ম নেই। এটি সাধারণভাবে যে কোনো সূরা দিয়ে সাধারণ নামাজের মতোই পড়তে হয়। জি। এ তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন এর ফলশ্রুতিতে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এবং সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ সম্পর্কে তাফসিরে এসেছে মাকামুন আকরাবু মিন আরশির রহমান, রব্বুল আলামিনের সুবহানাল্লাহ, দয়াময় সুবহানাল্লাহ। আল্লাহর আরশের সর্বনিকটবর্তী স্থান হইল মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এবং যেখানে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে মাকামে মাহমুদ বিষয়ে আমার জন্য প্রার্থনা করো। আমরা এই আজানের পরে যে দোয়া পড়ি সেখানে বলি যে ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, হে রব্বুল আলামিন, আপনি যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, সেটাই আপনি করুন। এবং এটি শুধু নবীজির জন্য খাস নয়, বলা হচ্ছে ওই মাকামটা নবীর জন্য খাস, কিন্তু প্রশংসিত স্থান এটি সকল তাহাজ্জুদ গুজার ব্যক্তির জন্য প্রযোজ্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেটি দুনিয়াতে আখেরাতে। হাদিস শরীফ এসে যারা এই কিয়ামুল লাইল করবে, রাত জেগে ইবাদত করবে, তো আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন তার এই ঘনিষ্ঠ নিকটতম ফেরেশতা আছে মালায়েকা মুকাররাবিন, তাদেরকে বলেন যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবং সেই ফেরেশতারা সপ্তম আসমানে, তারা ষষ্ঠ আসমানে, এইভাবে প্রথম আসমানে, এবং প্রথম আসমানে ফেরেশতাগণ দুনিয়াবাসী সকল প্রাণী জগৎ জীবজন্তুকে বলে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতাগণ ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুতরাং এই তাহাজ্জুদের সালাত, এটার আমরা যে কোনো সূরা দিয়ে যে কোনোভাবে আমরা পড়তে পারি। এবং রাকাত সংখ্যা আমরা বেশি কম পড়তে পারি, 8 রাকাত, 12 রাকাত, অথবা 4 রাকাত, 6 রাকাত, যা খুশি পড়তে পারি। 2 রাকাত হলেও আমরা পড়তে পারি। সর্বনিম্ন 2 রাকাত দুই থেকে রাকাত 2, থেকে 4, 6, 8 আরো বেশি, আরো অনেকে তো বেশি, 20 রাকাত যতটুকু পড়েন, পারি। যতটুকু আমরা ইচ্ছা পড়তে পারি। এবং এটা অনেকে তাহাজ্জুদ পড়েন না, একটা ভুল প্রচলন আছে, বলে যে তাহাজ্জুদ শুরু করলে ছাড়া যাবে না। এই তথ্যটি সঠিক না। আমি যখন সম্ভব পড়ব, যখন ভালো লাগে পড়ব। আবার যারা পড়তে না পারেন, যারা রেগুলার তাহাজ্জুদ করেন, তাদের আরেকটা অতিরিক্ত আমল আছে। যদি কোনো কারণে তাহাজ্জুদ মিস করার সম্ভাবনা থাকে, ওনারা ঈশান নামাজের পরে 2-4 রাকাত নফল নামাজ পড়ে রাখেন। যদি তাহাজ্জুদ যদি মিস হয়ে যায়, তাহলে এটিও কিন্তু তার পরিপূরক হতে পারে। অর্থাৎ তাহাজ্জুদের প্রতি অনুরাগটা এমন হবে যেন কোনোভাবে আমি মিস না করি। আরেকটা এই প্রাসঙ্গিক মাসালা, যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোভাবেই তাহাজ্জুদ মিস হওয়ার সম্ভাবনা নেই, তারা বিতিরের নামাজটা তাহাজ্জুদের পরে পড়বেন। কিন্তু যাদের তাহাজ্জুদ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বিতিরের নামাজ ওয়াজিব, এটি ছুটে গেলে গুনাহগার হতে হবে, এজন্য এশার নামাজের পরে আমরা বিতিরের নামাজটা অনেকে পড়ে ফেলি। আর রমজান মাসে তো তাহাজ্জুদ পড়ার একেবারে সমূহ সম্ভাবনা, সাহারি খেতে উঠবো। এবং আমরা যারা যদিও আমরা অনেকেই রাতে জামাতে বিতির পড়ে ফেলি, যদি একা পড়া হয়, বিশেষ করে মহিলাগণ, তারা বিতির কিন্তু শেষ রাতেও পড়তে পারবেন।